না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুধ হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবু এই লড়াইকে থামানো যাবে না। হাজি ভাই কি তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে? হাজি ভাই কি নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে? হাজি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাজিরাও বেঁচে থাকবে। হাজিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাজি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে চান? তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয়, এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়ার সুযোগগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাজি ভাইয়ের সন্তানকে চেক করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে চেক করবেন? শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেক ভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থির থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে 9তম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোন ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, যেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। আপনারা দুপুরের সময় আমরা জানি আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা কেউ দুপুরের খাবার খান না, সেটা আমরা জানি। এই শরীফ ওসমান হাদি গত 3 বছরে আল্লাহ না করুক 10 দিনে মনে হয় না দুপুরের খাবার সে খাইতে পারছে। সে রাজপথে পড়েছিল, সে বাংলাদেশের জন্যই রাজপথে পড়েছিল, যাতে বাংলাদেশে যে ইনসাফের লড়াই সে শুরু করেছিল, সেই সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল, সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি যেভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে এই লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা? তখন সে একটা